আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নাগরিক পার্টি। ক্যান্টনমেন্ট থেকে রাজনীতিতে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না, পুনর্বাসনের চেষ্টা হলে দমনের হুঁশিয়ারি। অনির্বাচিতদের ক্ষমতায়নের চেষ্টা দেখছে বিএনপি। ঐক্যমত্য কমিশনের প্রশ্নের ধরন নিয়ে প্রশ্ন, স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে সব দলের ঐক্য চান তারেক রহমান। এবং সুন্দরবনে আবারও অগ্নিকাণ্ড, ঘন্টার পর ঘন্টা চলছে কলমতেজি এলাকার বনভূমি। আশেপাশে পানির উৎস না থাকায় নেভাতে বেগ, ফায়ার লাইন কেটে ছড়িয়ে পড়া ঠেকানোর চেষ্টা। জনপদে সময়ের সঙ্গে আছে আমি জুম্মান সাদিক জ্যাভলিন। অতি দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর শাহবাগে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে দলটির নেতারা বলেন, শরীরে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। এ সময় ক্যান্টনমেন্ট থেকে রাজনীতিতে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। বলেন, কোনো ব্যক্তি বা শক্তি আওয়ামী লীগকে দাঁড় করানোর চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। আমাদের পুনর্জন্ম হতে পারে, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমরা হতে দেব না। আমাদের যে ভাইরা রাজপথে জীবন দিয়েছে, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর স্বনামে রাজনীতি করতে দেব না। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যে বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের বিচার হয় নাই, যে বাংলাদেশে গুম খুন হত্যা এখনো পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই, সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি তো হইতে পারে না। সংস্কারের সুপারিশের মধ্য দিয়ে অনির্বাচিতদের ক্ষমতায়নের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে ঐক্যমত্য কমিশনের প্রশ্নের ধরন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জাতীয় ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশন সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়, যাতে জনমনে প্রশ্নের জন্ম দিতে পারে যে সকল বিষয়গুলো যেন একটি পূর্ব নির্ধারিত কর্ম পরিকল্পনার অংশ। স্বৈরাচারের ফিরে আসা ঠেকাতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর মালিবাগে 12 দলীয় জোটের আয়োজনে ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই আহ্বান জানান তিনি। সংস্কার শেষ হয় না, সংস্কার চলমান থেকে আমরা একটি জায়গায় আসবো, একটি জিনিসের ভালো কিছু করব, ভালো পরিবর্তন করব, পরবর্তীতে আরো বেটার কিছু করার চেষ্টা করব। সকলকে আমি আহ্বান জানাবো, যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম, সেই ঐক্যকে আমরা ধরে রাখি। সুন্দরবন পূর্ব বন বিভাগের কলমতেজি ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 4 ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন। সকাল 10টার দিকে বনের টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখে বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। খাল থেকে আগুন লাগার ওই এলাকার দূরত্ব বেশি হওয়ায় পানির উৎসের অভাবে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুন যেন ছড়াতে না পারে সেজন্য চারপাশে ফায়ার লাইন কাটা শুরু করেছেন বনরক্ষীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন, তবে পানির উৎস 3 কিলোমিটার দূরে থাকায় তারা পাইপ টানার কাজ করছেন। খালে জোয়ার হলে আগুন নিয়ন্ত্রণে নৌপথে পানির পাম্প নেওয়া হবে। ঈদ কেনাকাটার খবর। ছুটির দিনে জমজমাট ঈদের কেনাকাটা। রাজধানীর মার্কেট, শপিং মলগুলোতে এখন ক্রেতার উপচে পড়া ভিড়। সাধ্যের মধ্যে খুঁজে নিচ্ছেন পছন্দের পোশাক, জুতা, প্রসাধনী। রমজানের শেষ দিকে নতুন পোশাকের সঙ্গে মানানসই জুতা কিনতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। এবার মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে হাই হিল, অনেকেই আবার বেছে নিচ্ছেন ফ্যান্সি ধরনের জুতা। এদিকে পাঞ্জাবির সঙ্গে পরার জন্য ছেলেদের পছন্দ লোফার কিংবা হাফ লোফার ধরনের জুতা। বাবা মায়ের হাত ধরে ছোট্ট সোনামণিরাও এসেছে নিজের পছন্দের জুতা বেছে নিতে। পাম্পশুর দিকে এবার বেশি ঝোঁক বাচ্চাদেরও। বিক্রেতাদের আশা, ঈদের আগের চাঁদ রাত পর্যন্ত ভিড় থাকবে জুতার দোকানে। তবে এবার দিনের বেলায় ভিড় বেশি, রাতে ক্রেতা উপস্থিতি কম। এবার বাজার দরের খবর।
রাজধানীর বাজারে সপ্তাহ ব্যবধানে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। একই সময়ে ক্রেতার জন্য স্বস্তির খবর, বিভিন্ন ধরনের ডালের নিম্নমুখী ও অপরিবর্তিত দাম। তবে এখনও চড়া মশলার বাজার। কারওয়ান বাজারের খুচরা বিক্রেতারা জানিয়েছেন, সপ্তাহান্তে মসুর ডাল কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 130-এ। মাসের শুরুতে 160 টাকায় বিক্রি হওয়া মুগ ডালের কেজি এখন 140। অপরিবর্তিত আছে বুট, ছোলার ডাল ও বেসনের দাম। এছাড়া খেসারি ডাল 110, ডাবলি ও অ্যাঙ্করের ডাল 70, আর শুধু ছোলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। এদিকে বাজারে সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। লিটার প্রতি 175 টাকায় বিক্রি হচ্ছে এ পণ্য। 200 গ্রামের লাচ্ছা সেমাইয়ের প্যাকেট পাওয়া যাচ্ছে 45 টাকায়। চিনি মিলছে 120 টাকা দরে। কক্সবাজারের নাফ নদীতে রোহিঙ্গাদের নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। 25 জনকে জীবিত উদ্ধার করেছে বিজিবি। তবে নিখোঁজ হয়েছেন এক বিজিবি সদস্য। শুক্রবার ভোররাতে শাহপুরীর দ্বীপ পশ্চিমপাড়া ঘাটের কাছে রোহিঙ্গাদের নিয়ে একটি নৌকা অবৈধ উপায়ে সাগরপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় তলা ফেটে যায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা স্থানীয় জেলেদের নিয়ে তাদের উদ্ধারের জন্য এগিয়ে গেলে 25 রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে উদ্ধার কাজ চলাকালে একজন বিজিবি সদস্য সমুদ্রে নিখোঁজ হন। এই ছিল জনপদের সময়।